ফোর্দো ইরানের সবচেয়ে সুরক্ষিত ও বিতর্কিত পারমাণবিক স্থাপনাগুলোর একটি। বর্তমানে এটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ও ইরানের পারমাণবিক দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েল গত শুক্রবার ইরানের মূল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজে হামলা চালিয়ে স্থাপনাটির উপরিভাগ ধ্বংস করেছে। ফোর্দোতেও হামলা করেছে ইসরায়েল, তবে এর কোনো ক্ষতি করতে পারেনি বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। খবর আল জাজিরার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফোর্দো ঘিরে উদ্বেগ এবং প্রশ্ন উঠেছে এই স্থাপনাটি কতটা গুরুত্বপূর্ণ এবং ইসরায়েল বা যুক্তরাষ্ট্র এটিকে ধ্বংস করতে পারবে কিনা চলুন জেনে নেওয়া যাক। এর অবস্থান ইরানের কুম শহর থেকে 30 কিলোমিটার উত্তর পূর্বে একটি পাহাড়ের 80 মিটার নিচে, অর্থাৎ এটি একটি ভূগর্ভস্থ স্থাপনা। এটি প্রথমে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সামরিক ঘাঁটি ছিল। 2009 সালে ইরান IAEA-কে জানায় যে তারা এটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে রূপান্তর করছে। 2011 সাল নাগাদ ইরান এখানে 20% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হয়ে ওঠে। 2015 সালের পারমাণবিক চুক্তি অনুযায়ী 1000-এর বেশি সেন্ট্রিফিউজ রেখে বাকি সরিয়ে নেওয়া হয় নাতানজে। স্থাপনাটিকে পারমাণবিক গবেষণা কেন্দ্র বানানো হয়। 2023 সালের জানুয়ারিতে IAEA এক গোপন পরিদর্শনে দেখতে পায় ফোর্দোতে 83.7% পর্যন্ত ইউরেনিয়াম পাওয়া গেছে, যা অস্ত্র তৈরির খুব কাছাকাছি। তথ্য গোপনের অভিযোগ তোলে IAEA, তবে ইরান বলেছে এটি স্যাবোটাজ বা ষড়যন্ত্রের ফলাফল, ইচ্ছাকৃত নয়। বর্তমান প্রযুক্তিতে ইসরায়েলের পক্ষে ভূগর্ভস্থ এই স্থাপনাটি ধ্বংস করা কঠিন। একমাত্র উপায় হতে পারে কমান্ডো অভিযান চালিয়ে ভিতরে বিস্ফোরক স্থাপন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে যুক্তরাষ্ট্রের কাছে ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর নামের 30,000 পাউন্ড ওজনের বোমা রয়েছে, যা ফোর্দোর মতো স্থাপনাও ধ্বংস করতে পারে। এ বোমা B2 বোমার মাধ্যমে প্রয়োগযোগ্য। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন প্রয়োজন হলে এ অস্ত্র ব্যবহার করা হতে পারে। তিনি বলেছেন, লড়াই করতে চাই না, তবে পরমাণু অস্ত্র রোধে যা প্রয়োজন তাই করব। মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিতে পারে যদি যুক্তরাষ্ট্র সরাসরি হামলায় জড়ায়। ফোর্দোতে আঘাত মানে চুক্তি, কূটনীতি ও শান্তির সকল পথ বন্ধ হয়ে যাওয়া। ইরানও পাল্টা আঘাত করবে বলে ঘোষণা দিয়েছে। যদি স্থাপনায় আঘাত হানে পশ্চিমা জোট, তবে তা মধ্যপ্রাচ্য সহ বিশ্বকে এক ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। নিউজ ডেস্ক, আমাদের সময়।